আলাইকুম। বয়সের মাধ্যমে সরকারি ভাই বোনে পুরুষ কর্মী নিয়োগের কিন্তু আবার একটি বিশাল বিজ্ঞপ্তি আসতে এসেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 25টি কোম্পানিতে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। অনেক কিছু সম্বন্ধে আপনাকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে, বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবো না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন বরিশালের মাধ্যমে সরকারি ভাবে পুনরায় পুরুষ কর্মী নিয়োগ। এখানে সবচেয়ে বামে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রমিক নং, অর্থাৎ যেসব কোম্পানিতে লোক নিয়োগ হবে, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন চাহিদা সংখ্যা, অর্থাৎ যেসব পদে যে কজন লোক নিয়োগ হবে, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যে পদে লোক নিয়োগ হবে, এবং এখানে তারপর দেখতে পাচ্ছেন বেতন এবং বয়সসীমা। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আরকোএস বিডিএন, এখানে 1 থেকে 4 নং 4টি পদে এখানে লোক নিয়োগ হবে এই কোম্পানিতে। এখানে মেশিন প্যানেল বেটার, জেনারেল লেবার এবং এয়ারকন টেকনিশিয়ান, এসব পদে কিন্তু এখানে 2 করে 8 জন লোক নিয়োগ হবে। এবং এখানে বেতন দেখতে পাচ্ছেন 56,000 টাকা এবং 64,000 টাকা যথাক্রমে, এবং এখানে বয়সসীমা হচ্ছে 21 থেকে 30 বছর। তারপর দেখতে পাচ্ছেন 5 এবং 6 নং ক্ষেত্রে টেইলার এবং কাটার নিয়োগ হবে। এখানে বেতন হচ্ছে দৈনিক 1600 টাকা, বয়সসীমা হচ্ছে 20 থেকে 50 বছর। তারপর দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন ওয়ার্কার এবং টেকনিশিয়ান 8 এবং 9 দেখতে পাচ্ছেন জেনারেল লেবার, এবং 10 দেখতে পাচ্ছেন বুড়ো বিন্না। এসব পদে কিন্তু আপনারা হিউজ সংখ্যক বেতন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 1600 টাকা এবং 1760 টাকা, 1600 টাকা 1700 টাকা এবং 1760 টাকা, এবং এখানে কিন্তু আপনারা দৈনিক বেতন পেয়ে যাবেন এবং বয়সসীমা হচ্ছে 18 থেকে 50 বছর। 11 এবং 12 এখানে হচ্ছে ফোরম্যান পদে লোক নিয়োগ হবে। ওখানে আপনারা বেতন পেয়ে যাবেন দৈনিক 2000 টাকা এবং 1760 টাকা, বয়সসীমা হচ্ছে 25 থেকে 45 বছর। তারপর দেখতেছেন 13, 14, 15, 16 এখানে জেনারেল লেবার, ক্লিনার, ঘাস কাটা হবে। এখানে আপনারা যথাক্রমে 1600 টাকা দৈনিক বেতন পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন স্টার এসবিডিএন, এখানে লোক নিয়োগ হবে এই কোম্পানিতে। সাইট সুপারভাইজার বুড়ো বিন্না পদে লোক নিয়োগ হবে। এখানে আপনারা হিউজ সংখ্যক বেতন পেয়ে যাবেন। সুপারভাইজার পদে প্রায় 2 লক্ষ টাকা। এবং তারপর দেখতেছেন 19, 20, 21, 22, 23, 24, 25 নঙে জেনারেল লেবারার, মেশিন ইলেকট্রিশিয়ান, প্যানেল বেটার, কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, জেনারেল লেবার, এসব পদে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছেন 1600 টাকা, 1600 টাকা এবং 48,000 টাকা মাসিক এবং 52,000 টাকা মাসিক। এখানে কিন্তু বয়সসীমা হচ্ছে 22 থেকে 45 বছর এবং 20 থেকে 50 বছর এবং 20 থেকে 40 বছর। এসব বয়সসীমাগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন, এবং বেতন কাঠামো কিন্তু হিউজ এখানে বেতন পেয়ে যাবেন। এখানে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আবেদনের বেশ কিছু শর্তাবলী বিশেষ করছেন। শ্রমচুক্তি হচ্ছে 2 বছর নবায়নযোগ্য, বৈশিষ্ট্য মেয়াদটি বাড়াতে পারবেন, কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা, ওভার টাইম ভ্রমণের সময় অনুযায়ী থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে। মেডিকেল বীমা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা ভ্রমণের সময় অনুযায়ী প্রযোজ্য হবে। বয়সের সার্ভিস দেখতে পাচ্ছেন। আগ্রহী প্রার্থীর পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা তথ্য দিয়ে বয়সের প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে 7/9/2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারী প্রার্থীর তথ্য যাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে। কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রাথমিক সাক্ষাৎকার করে চূড়ান্ত নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। ইন্টারভিউয়ের সময় প্রার্থীর ইংরেজি জীবন বৃত্তান্ত, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদের সঙ্গে আনতে হবে। স্বাস্থ্যকর্মীদের বরিশালের সার্ভিস চার্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 17, 24, 25 নং পদের জন্য 56,000 টাকা, এবং বাকি পদের জন্য দেখতে পাচ্ছেন 44,850 টাকা। বরিশালের নামে ডাক পে অর্ডার জমা দিতে হবে। ভিসা ফি, বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে 100 টাকা ফি প্রযোজ্য। আবেদনের লিঙ্ক দিচ্ছেন http://brms.বরিশাল.gov.bd। আর সেটার মধ্যে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। বরিশাল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।